সাদিয়া সুলতানা তাসনিম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। মোহাম্মদ সাইদ হাসান ইবনে আইয়ুব, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজিজুর রহমান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আর আমি এদের কুইজ মাস্টার সুবর্ণা মুস্তাফা। সুপ্রিয় দর্শক, স্বাগত নিউজ 24-এ। আমরা আছি নিউজ 24-এর নতুন অনুষ্ঠান, সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 32 জন অত্যন্ত মেধাবী এবং চৌকস ছাত্রছাত্রী রয়েছে আমার সাথে এই কুইজিং টাইমের প্রিলিমিনারি রাউন্ডের প্রতিটি পর্বে আমার সাথে থাকবে 4 জন প্রতিযোগী। পর্ব শেষে একজন বাদ হয়ে যাবে। এইভাবে 8টি পর্ব শেষে আমরা 32 জন প্রতিযোগীর ভিতর থেকে পেয়ে যাব চমৎকার 24 জন প্রতিযোগী, যারা আমার সাথে চলে যাবে ডাবল এলিমিনেশন রাউন্ডে। আমাদের এই পর্বে আছে সববারের মতোই 5টি করে রাউন্ড। প্রথম রাউন্ড, প্রিয় বাংলাদেশ। প্রশ্ন করা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খেলাধুলা, চলমান ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। তাহলে প্রশ্নে চলে যাচ্ছি সরাসরি। প্রিয় বাংলাদেশ পর্যায়ে প্রথম প্রতিযোগী সাদিয়া সুলতানা তাসনিম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। রেডি? প্রথম প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থা কত স্তর বিশিষ্ট? অপশনস: 2 স্তর, 3 স্তর, 4 স্তর, কোনোটাই নয়। কোনোটাই নয় সঠিক উত্তর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? অপশনস: 35 বছর, 25 বছর, 20 বছর, 30 বছর। 25 বছর। 25 বছর উত্তর সঠিক হয়েছে। মায়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি? 3টি। চমৎকার চমৎকার সাদিয়া। এবারে আসছি শেষ প্রশ্নে। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? 18তম, 21তম, 19তম, 20তম? 20তম বা 20তম সঠিক। অভিনন্দন তোমাকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ সাইদ হাসান ইবনে আইয়ুব, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। প্রস্তুত? জি। প্রথম প্রশ্ন, 1971 সালে মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সিগনেচার টিউন ছিল কোন গানটি? আমি অপশনস বলছি: পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, জয় বাংলা বাংলার জয়, সালাম সালাম হাজার সালাম। জয় বাংলা বাংলার জয়। জয় বাংলা বাংলার জয় উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় কোন উপাদানটি? ফার্নেস অয়েল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, ডিজেল? প্রাকৃতিক গ্যাস উত্তর সঠিক হয়েছে। এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে? কার উক্তি? আমি অপশনস বলছি: কাজী নজরুল ইসলাম, শাহ আব্দুল করিম, লালন ফকির, হাসন রাজা? লালন ফকির। চমৎকার উত্তর, চিন্তা করে উত্তর, খুব ভালো। এবারে শেষ প্রশ্ন, মাথায় বল নিয়ে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রমের রেকর্ড করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন কোন বাংলাদেশি? আব্দুল ডালিম, আব্দুল হালিম, আব্দুল কলিম, আব্দুল সলিম? আব্দুল হালিম। এটাও খুবই চিন্তা করে উত্তর দেওয়া। 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছ, অনেক অনেক অভিনন্দন। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রস্তুত? প্রথম প্রশ্ন, বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত? অপশনস: 26, 27, 28, 31? অপশন বি 27টি। 27টি। ভেরি গুড,
সঠিক উত্তর। পরের প্রশ্ন, ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে? অপশনস: 1710, 1650, 1610, 1608। 1610। 1610 চমৎকার উত্তর। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? কাপ্তাই সেচ প্রকল্প, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, তিস্তা সেচ প্রকল্প, ফেনী সেচ প্রকল্প। অপশন সি, তিস্তা সেচ প্রকল্প। চমৎকার চমৎকার চমৎকার। এবারে আমরা চলে যাচ্ছি শেষ প্রশ্নে তোমার জন্য। বাংলাদেশের কোন শিল্পী প্রধানত মুক্তিযুদ্ধের ছবি এঁকে বিখ্যাত হয়েছেন? শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী শাহাবুদ্দিন, শিল্পী মোর্তজা বশির, শিল্পী মনিরুল ইসলাম। অপশন খ, শিল্পী শাহাবুদ্দিন। চমৎকার, ব্রিলিয়েন্ট, অভিনন্দন। 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো, অনেক অনেক অভিনন্দন। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগী আজিজুর রহমান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। প্রস্তুত? প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? অপশনস: উত্তর পূর্ব অঞ্চল, উত্তর পশ্চিম অঞ্চল, দক্ষিণ পশ্চিম অঞ্চল, দক্ষিণ পূর্ব অঞ্চল। খ, উত্তর পশ্চিম অঞ্চল। চমৎকার, সঠিক উত্তর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? উড়াং, পুঞ্জি, ইরা, মৌজা। শিওর, ক, উড়াং। উড়াং ভুল উত্তর, সঠিক উত্তর পুঞ্জি। অসুবিধা নেই, চলো এরপরটা তো পারবেই। তৃতীয় প্রশ্ন, সুর সম্রাট কাকে বলা হয়? ওস্তাদ আয়াত আলী খাঁ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আকবর আলী খাঁ, ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ। সুর সম্রাট উস্তাদ আকবর আলী খাঁ। ওস্তাদ আলাউদ্দিন খাঁ। এবার শেষ প্রশ্ন, বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? এটা আমরা সবাই জানি। নিঝুম, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া। খ, সন্দ্বীপ। আমি দুঃখিত, শেষটা ঘ, কুতুবদিয়া। শেষ হয়ে গেল আমাদের প্রিয় বাংলাদেশ রাউন্ড। আমরা এবার চলে যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড, প্রযুক্তির জানালা। প্রশ্ন করা হবে বিশ্বব্যাপী প্রযুক্তির নানা আবিষ্কার, বাণিজ্য, উদ্যোগ এবং সাম্প্রতিক ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথম প্রতিযোগী সাদিয়া সুলতানা তাসনিম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। প্রথম প্রশ্ন, 1 কিলোবাইট সমান কত বাইট? অপশনস: 1024 বাইট, 1028 বাইট, 1080 বাইট, 1920 বাইট। ক। ক, 1024 বাইট। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? 1. স্যাটেলাইট কমিউনিকেশন, LAN, টিভি রিমোট কন্ট্রোল। টিভি রিমোট কন্ট্রোল। উত্তর সঠিক হয়েছে, টিভি রিমোট কন্ট্রোল। প্রশ্ন 3, ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়? অপশনস: নির্ধারিত ফাইল কপি করা, আগের প্রোগ্রামে ফিরে যাওয়া, সবশেষ পরিবর্তন আনডু করা, কোনোটাই নয়। কোনোটাই, নির্ধারিত ফাইল কপি করা। নির্ধারিত ফাইল কপি করা, ব্যাকআপ প্রোগ্রাম। উত্তর সঠিক হয়েছে। কোন অ্যাপল আইফোন প্রথম আঙ্গুলের ছাপ অ্যাক্সেস ফিচার পরিচয় করিয়েছিল? আইফোন 5, আইফোন 5s, আইফোন 5c, আইফোন 5e। খ, আইফোন 5s। চমৎকার, 4টি প্রশ্নে একেবারে সঠিক উত্তর দিয়েছ সাদিয়া, অভিনন্দন তোমাকে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে, মোহাম্মদ সাইদ হাসান ইবনে আয়ুব, হাজী মোহাম্মদ দানেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। প্রস্তুত? প্রথম প্রশ্ন, কোন অ্যান্ড্রয়েড ভার্সন ওরিও ভার্সনে সফল হয়েছে? পাই, পিৎজা, পেস্ট্রি, পিনাট বাটার। ও পাই।
পাই, উত্তর সঠিক হয়েছে। কম্পিউটার কোন মোডে সংখ্যা গণনা করে? ডেসিমাল, অক্টাল, বাইনারি, কোনোটাই নয়। অপশন সি বাইনারি। বাইনারি, উত্তর সঠিক হয়েছে। ডস বলতে কি বোঝায়? ডেটা আউট সিস্টেম, ডিস্ক আউট সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম, ডেটা অপারেটিং সিস্টেম। অপশন ডি ডাটা অপারেটিং সিস্টেম। আই সরি, এটা ভুল হয়ে গেল, ডিস্ক অপারেটিং সিস্টেম। কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন, আইএসপি বলতে কি বোঝায়? ইন্টারনেট সার্ভে পিরিয়ড, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টিগ্রেটেড সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সলিউশন পোর্ট। অপশন বি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। চমৎকার, চমৎকার, একদম সঠিক উত্তর হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে, আমাদের জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রস্তুত? প্রথম প্রশ্ন, কোনটি অপারেটিং সিস্টেম নয়? ডস, ম্যাক, উইন্ডোজ 9, লিনাক্স। উইন্ডোজ 9। উইন্ডোজ 9, চমৎকার। কোন কোম্পানি ম্যাক অপারেটিং সিস্টেম ডেভেলপ করে? আইবিএম, মাইক্রোসফট, অ্যাপল, সনি। অপশন সি অ্যাপল। অ্যাপল, উত্তর সঠিক হয়েছে। কম্পিউটার কিবোর্ডে সর্বমোট কতগুলো ফাংশন কি আছে? 10, 12, 14, 8। 12টি। 12, চমৎকার, চমৎকার। মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972, 1975, 1980, 1984। 1975। চমৎকার, চমৎকার জান্নাতুল নাইম, আবারও 100তে 100। এবার আমরা যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে। চতুর্থ প্রতিযোগী আজিজুর রহমান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। প্রযুক্তি জানালার প্রথম প্রশ্ন, ইন্টারনেটে কম্পিউটারের ইউনিক আইডেন্টিটি কি? মেমোরি অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ভার্চুয়াল অ্যাড্রেস। গ আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, উত্তর সঠিক হয়েছে। কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? টিসিপি/আইপি, নভেল নেটওয়্যার, নেট বিইউআই, লাইনাক্স। TCP/IP। উত্তর সঠিক হয়েছে। প্লটার কোন ধরনের ডিভাইস? ইনপুট, আউটপুট, মেমরি, কোনোটাই নয়। গ মেমোরি। মেমরি নয়, এটা আউটপুট। লাস্ট কোয়েশ্চেন, এক্সবক্স গেমিং কনসোল কে তৈরি করে? মাইক্রোসফট, অ্যাপল, সনি, স্যামসাং। ক মাইক্রোসফট। মাইক্রোসফট, উত্তর সঠিক হয়েছে। আমাদের প্রযুক্তির জানালা এই রাউন্ডটিও শেষ হয়ে গেল। এবার আমরা শুনব এই 2 রাউন্ড শেষে স্কোর। দ্বিতীয় রাউন্ড শেষে আমাদের স্কোর এরকম: সাদিয়া সুলতানা তাসলিম 40, মোহাম্মদ সাইদ হাসান ইবনে আয়ুব 35, জান্নাতুল নাইম 40 এবং আজিজুর রহমান 20। এই নাম্বারটা প্রথম 2টি রাউন্ড। আমরা এরপরে আরও 3টি রাউন্ড খেলতে যাচ্ছি, সুতরাং অনেক খুশি বা অনেক মন খারাপ করার কোনো কারণ নেই। দর্শক, আশা করি আপনাদেরও আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগছে। আমরা এখন যাব ছোট্ট একটা বিরতিতে। আমাদের সঙ্গেই থাকবেন, ফিরে আসছি জাস্ট কিছুক্ষণ পরে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নিউজ 24 এর পর্দায়। আমরা আছি নিউজ 24 এর নতুন অনুষ্ঠান, সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমে। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 32 জন মেধাবী ছাত্রছাত্রী আমার সাথে কুইজিং করছে এর প্রিলিমিনারি রাউন্ডে। আমরা এই পর্বের 2টি পর্ব করে ফেলেছি। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি আমাদের তৃতীয় রাউন্ডে। আমাদের তৃতীয় রাউন্ড বিশ্ব সংস্কৃতি। প্রশ্ন করা হবে সারা পৃথিবীর শিল্প, সাহিত্য, সিনেমা অর্থাৎ সৃজনশীল বিষয়বস্তু ঘিরে। প্রত্যেক প্রতিযোগীকে 4টি করে ভিডিও ক্লিপ দেখানো হবে এবং ভিডিও ক্লিপের উপর ভিত্তি করে প্রতিজনকে প্রশ্ন করা হবে। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য
কোনো পয়েন্ট কাটা যাবে না। বিশ্ব সংস্কৃতি প্রথম প্রতিযোগী সাদিয়া সুলতানা তাসনিমের কাছে যাচ্ছি। প্রথম প্রশ্ন মানে প্রথম ক্লিপ। माई इंग्लिश नॉट गुड। अगर आपको कोई प्रॉब्लम नहीं हो तो हम हिंदी में बात कर सकते हैं प्लीज़। Of course, Mrs. Godbole. ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অকাল প্রয়াত অভিনয় শিল্পী শ্রীদেবী, যাকে বলা হয় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার, এটি তার অভিনীত একটি চলচ্চিত্র। চলচ্চিত্রের নাম কি? ইংলিশ বিংলিশ। ইংলিশ বিংলিশ, সঠিক উত্তর, চমৎকার। দ্বিতীয় ক্লিপ। জনপ্রিয় চাইনিজ অভিনেতা স্টিভেন চৌ অভিনীত কোন সিনেমার দৃশ্য এটা? কোনো আইডিয়া আছে? মনে করতে পারছি। কুংফু হাসল, কুংফু হাসল। ঠিক আছে, তৃতীয় ক্লিপ। I should have vaporized you when I had the chance. You really did love Laurana, didn't you, Kay? You silly little man. খুবই নামকরা একজন অভিনেতা, এই অভিনেতার নাম কি? উনি একটা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। ওনার নাম টমি লি জোন্স। টমি লি জোন্স। ঠিক আছে, শেষ ফুটেজ। এটি একটি থাই চলচ্চিত্র। ছবিটির নাম কি? রাইস অফ দ্য আই এম সরি, তুমি কি উত্তর দিচ্ছ? আচ্ছা, অং বাক 2, ছবির নাম অং বাক 2। এবার দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ সাইদ হাসান ইবনে আইয়ুবের কাছে যাচ্ছি বিশ্ব সংস্কৃতির প্রশ্ন নিয়ে। প্রস্তুত? প্রথম ফুটেজ। এই গানটি কার গাওয়া? গলাটি কার? কণ্ঠশিল্পীকে, বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পী ভাই। আরেকবার শোনা যাবে কি? আরেকবার শুনবে কি? না, সরি। আর.ডি. বর্মন? না, কিশোর কুমার। তোমার এখানে বুদ্ধি খরচ করা দরকার ছিল। অনেক পুরনো ছবি, ওই সময় হয় কিশোর, নালে রাফি, নালে মুকেশ সাহেব, কেউ একজন হবেই। সেকেন্ড ফুটেজ তোমার জন্য। ¿Entiendes mi idioma? Di algo. উনি একটু বেশি রংচং মেখে আছেন, কিন্তু উনি খুবই নামকরা একজন অ্যাক্টর। জ্যাকি চ্যান? জ্যাকি চ্যান, উত্তর সঠিক হয়েছে। এবারে তৃতীয় ক্লিপিং। মনের মানুষের খোঁজ বড় জটিল বাবু মশাই, এই দেখা দেয় আবার পরক্ষণেই হারিয়ে যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের একজন নামকরা অভিনেতা। এটি কোন ছবির দৃশ্য? মনের মানুষ। মনের মানুষ, উত্তর সঠিক হয়েছে। এবার যাচ্ছি শেষ প্রশ্নে। আমার বন্ধু রাইসুল ইসলাম আসাদ, আমাদের প্রথম ছবি ঘুড্ডি একসাথে। তিনি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র বেতারের আমাদের দেশের অত্যন্ত নামকরা একজন শিল্পী। এটি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবি। এই ছবিটির নাম কি? এটা একটা মার্ডার মিস্ট্রি ছিল, একটা খুনের রহস্য। সবাই মিলে কোথাও বেড়াতে গিয়ে খুন টুন হয়ে যায়, খুনিকে খুঁজে পাচ্ছিল না। ছবির নাম কালের পুতুল। বিশ্ব সংস্কৃতি পর্বে মোহাম্মদ সাইদ হাসান ইবনে আইয়ুব, তোমার প্রশ্ন শেষ হয়ে গেছে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর প্রতিযোগী জান্নাতুল নাইম ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রস্তুত? ঠিক আছে, চলো প্রথম ক্লিপ দেখি। হ্যান্ডেল করতে পারবে তো? সবার মুখ হাসি হাসি। ছবির নাম কি? আয়নাবাজি। আয়নাবাজি, চমৎকার উত্তর। এবারে দ্বিতীয় ক্লিপিং।
সাইদুল আনাম টুটুল। উনি পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে এডিটিংয়ের উপরে লেখাপড়া করে এসেছিলেন। উনি একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, শেষ করেছেন, কিন্তু দুঃখের বিষয় যে উনি এই কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। উনি একবার জাতীয় পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলতে হবে কোন বিষয়? এডিটিং। ব্রিলিয়েন্ট, উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রশ্নে। ক্লিপ। দু সালে মিস ইউনিভার্স ফিলিপাইনের এক সুন্দরী। বলতে হবে এই মিস ইউনিভার্সের নাম কি? সরি, পাস। ক্যাটারিনা গ্রে। এবার চলে যাই আমরা চতুর্থ ক্লিপিংয়ে। উনি একজন বিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী। 2012 সালে গ্র্যামির 52তম আসরে 6টি পুরস্কার জিতে নিয়েছেন। এই জন্য তাকে গ্র্যামির রানীও বলা হয়। এর নামটা বলতে হবে, বা যে নামে উনি পরিচিত ওই প্রথমটুকু বললেও হবে। বিয়ন্সে। ইয়েস, সঠিক উত্তর, অভিনন্দন। এবার আমরা যাচ্ছি বিশ্ব সংস্কৃতির প্রশ্নমালা নিয়ে। আমাদের 4 নম্বর প্রতিযোগী আজিজুর রহমান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। প্রথম ক্লিপ। আমরা তারেক মাসুদকে পর্দায় দেখলাম। তারেক মাসুদ অত্যন্ত মেধাবী একজন নির্মাতা। তিনি একটি ছবির লোকেশন দেখতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। ওনার স্ত্রী, ওনার সহধর্মিণী, বিদেশি একজন মানুষ। ওনার সমস্ত ছবিগুলো ওনারই এডিট করা। ওনার স্ত্রীর নাম কি? ক্যাথরিন মাসুদ। ও তো সঠিক হচ্ছে। এবারে দ্বিতীয় ক্লিপিং। আপনারা জাহেল, ঠিক আছে, বেইলেন আনপড়। স্যার, মুদাসসির পীরের মাজার আপনারা এমন করে ফেলি রাখছেন। মুদাসসির পীর। এই চলচ্চিত্রটির নাম লাল শালু। নির্মাতা তানভীর মোকাম্মল। এটি একটি উপন্যাসের উপর ভিত্তি করে বানানো। এই উপন্যাস, বিখ্যাত উপন্যাসের রচয়িতা কে? এটা কিন্তু তোমাদের স্কুলে পাঠ্য ছিল। কাজী নজরুল ইসলাম। না, সৈয়দ ওয়ালিউল্লাহ। ওকে, 3 নম্বর। আয়ুব বাচ্চু, দ্য রক স্টার, আমাদেরকে ছেড়ে মাত্র কয়েকদিন আগে চলে গেছেন। তার দলের নাম এলআরবি। এলআরবির পূর্ণ রূপ কি? কেউ জানো এলআরবি কিসের? লাভ রানস ব্লাইন্ড। এবার 4 নম্বর। এটা কোন সিরিয়ালের ক্লিপিং দেখলাম? সুলতান সুলাইমান। সুলতান সুলাইমান। ক্যারেক্টারের নাম হুররাম। এই হুররাম চরিত্রে যিনি অভিনয় করেছেন ওনার নামটা জানতে চাচ্ছি। মেরিয়েম উজারলি। আমরা এত দেখি সুলতান সুলেমান, সবাই টাইম ধরে ধরে দেখি, কিন্তু আমরা অভিনেতার নামটা চেক করতে ভুলে গেছি। নো ওয়ারিজ, আমাদের তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেছে, কিন্তু এখনই তো স্কোর দেওয়া যাবে না। আমরা চলে যাব আমাদের চতুর্থ রাউন্ড। দর্শক, আমাদের চতুর্থ রাউন্ড বাংলার ধাঁধা। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে বাংলাদেশের প্রচলিত ধাঁধা জিজ্ঞেস করা হবে। ধাঁধার সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। সঠিক উত্তরের জন্য 8 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। বাংলার ধাঁধা, এই রাউন্ডটা একটু অন্যরকম। ধাঁধা কেমন হয়? একটা প্রশ্নই করা হয়, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু রহস্য করে করা হয়। এবং ধাঁধার সবচাইতে মজার ব্যাপার হচ্ছে প্রশ্নের ভিতরেই
উত্তরটা থাকে। সুতরাং ধাঁধাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম প্রতিযোগী, বাংলার ধাঁধায় প্রথম প্রতিযোগী সাদিয়া সুলতানা তাসনিম। মন দিয়ে শোনো। সর্দি যাদের নিত্য সাথী, নেই সে তাদের দলে, সারাক্ষণই গোসল করে তার বসবাস জলে। ব্যাং। ব্যাঙ জলে বাস করলেও ডাঙায়ও বাস করতে পারে, সে শুধুই জলে বাস করে। মাছ। মাছ, সঠিক উত্তর, সঠিক উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ সাইদ হাসান ইবনে আয়ুবের কাছে। প্রস্তুত? মনোযোগ দিয়ে শুনবে। অন্যের হাসি মুখ ভালো লাগে কি যে, সকলকে সুখ দেয় লাথি খেয়ে নিচে। লাথি মানে লাথি। ফুটবল। ফুটবল, চমৎকার চমৎকার, চিন্তা করে উত্তর। এবার যাচ্ছি আমরা জান্নাতুল নাইমের কাছে। মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুতেই বলি এটা একখানা ফল, এর নাম শুনলেই জিভে আসে জল। তেঁতুল। তেঁতুল, সঠিক উত্তর, সঠিক উত্তর। এবারে আমাদের চতুর্থ প্রতিযোগী আজিজুর রহমান। খুব সোজা, খালি মনোযোগ দিয়ে শুনতে হবে। দিন রাত চলি মোর নাই অবসর, দিন যায় মাস যায় যায় যে বছর, বিশ্রাম নাইকো কভু মুহূর্তের তরে, তবু হায় রয়ে গেছি এক ছোট ঘরে। ঘড়ির কাঁটা। ঘড়ি, ঘড়ি, ঘড়ি পর্যন্ত বলে থেমে যাও। ঘড়ি, ওয়েল ডান, খুব ভালো। আসলে আমি খুবই মুগ্ধ তোমাদের পারফরমেন্স নিয়ে, খুবই ভালো হয়েছে। আমাদের 4টি রাউন্ড শেষ হয়ে গেল। নিয়ম অনুযায়ী 4 রাউন্ড শেষেই আমাদের স্কোর দেওয়ার কথা, কিন্তু দর্শক আমরা স্কোর দেব বিরতি থেকে আসবার পর। হ্যাঁ, এখন যাব ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম নিউজ 24 এর পর্দায়, যেখানে চলছে কুইজিং টাইম। নিউজ 24 এর নতুন অনুষ্ঠান, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইম। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 32 জন ছাত্রছাত্রী আমার সাথে খেলছে কুইজিং টাইমের প্রিলিমিনারি রাউন্ড। আমরা আজকের পর্বের 4টি রাউন্ড শেষ করে ফেলেছি, বাকি আছে আর মাত্র একটি রাউন্ড। একটা জিনিস তো বাকি রয়ে গেছে, আমার 4 প্রতিযোগীকে এখনো জানানো হয়নি যে চতুর্থ রাউন্ড শেষে কার স্কোর কত। এই স্কোরটি এখন বলবো, তারপর আমরা চলে যাব সরাসরি আমাদের পঞ্চম রাউন্ডে। সাদিয়া সুলতানা তাসনিম 4 রাউন্ড শেষে প্রাপ্ত নাম্বার 53। মোহাম্মদ সাইদ হাসান ইবনে আয়ুব 4 রাউন্ড শেষে প্রাপ্ত নাম্বার 53। জান্নাতুল নাইম 4 রাউন্ড শেষে প্রাপ্ত নাম্বার 63 এবং আজিজুর রহমান 4 রাউন্ড শেষে প্রাপ্ত নাম্বার 33। এবার আমরা যাচ্ছি যে রাউন্ডটিতে, সেই রাউন্ডটি হচ্ছে ঝটপট উত্তর। প্রশ্ন করা হবে সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে। প্রতিজনের জন্য থাকছে 8টি করে প্রশ্ন। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। মোট 8টি প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেবার জন্য সর্বমোট সময় 80 সেকেন্ড। অর্থাৎ প্রতিযোগী উত্তর দিতে দেরি করার কারণে 80 সেকেন্ডের মধ্যে যে কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে তার ভিত্তিতেই পয়েন্ট দেয়া হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -4 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। আমাদের দুজন পার্টিসিপেন্টের কিন্তু পয়েন্ট সমান, সুতরাং আমি আসলেই দেখতে আগ্রহী যুদ্ধটা কেমন হয়। যুদ্ধটা সাদিয়া সুলতানা তাসনিম 53 এবং মোহাম্মদ সাইদ হাসান ইবনে আয়ুব 53। সবাইকে বেস্ট অফ লাক। শুরু করছি। সাদিয়া সুলতানা তাসনিম, তুমি প্রস্তুত? ইয়োর টাইম স্টার্টস নাও। গত সেপ্টেম্বর 2018-তে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত নতুন বিমানটির নাম কি? অন্বেষা। উত্তর ভুল হয়েছে। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান কে? মালয়েশিয়ার না, আমি পাস করবো এটা। পরিবেশ রক্ষার কাজে কোন গাছটি সহায়ক? নিম গাছ। উত্তর সঠিক হয়েছে। বিশ্বে প্রথম ইন্টারনেট আবিষ্কার করা হয় কবে?
পাস করব। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? গৌতম বুদ্ধ। উত্তর সঠিক হয়েছে। কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? কচ্ছপ। উত্তর সঠিক হয়েছে। ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? ঘাস। উত্তর সঠিক হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে শীর্ষ দেশ কোনটি? পাস করব। তোমার প্রশ্ন শেষ। গত সেপ্টেম্বরে 2018-তে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত নতুন বিমানটির নাম আকাশ বিনা। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান কিম জং ইউন, উত্তর কোরিয়া। বিশ্বের প্রথম ইন্টারনেট আবিষ্কার হয় 1969 সালে এবং বিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে শীর্ষ দেশ চায়না। তোমার ঝটপট উত্তর রাউন্ড শেষ হয়ে গেল। আমরা এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ সাইদ হাসান ইবনে আয়ুবের কাছে। প্রস্তুত? জি। ইয়োর টাইম স্টার্টস নাও। বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কি? মূল্য সংযোজন কর, মূসক। উত্তর সঠিক হয়েছে। কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে? বাদুর। বাদুর। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? প্রাচীন জাতি পাস। সবচেয়ে ছোট পাখি কোনটা? হামিংবার্ড। হামিংবার্ড। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত? পাস। দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশ কততম? চতুর্থ। উত্তর সঠিক হয়েছে। মালথাসের সাথে জনসংখ্যা বাড়ে কোন হারে? জ্যামিতিক হারে। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের কয় ঋতুর দেশ হিসেবে? ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত। ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের প্রাচীন জাতি আমরা হচ্ছি দ্রাবিড় বংশ, দ্রাবিডিয়ান্স। আমরা এরিয়ান্স না। এরিয়ান্সরা লম্বা ফর্সা, চুল সোনালি। হিটলার এরিয়ান খুঁজে খুঁজে কত মানুষ মেরে ফেললো। হ্যাঁ। আর হচ্ছে সাবমেরিন ঘাঁটি চট্টগ্রাম। এই তো, চমৎকার, ভালো খেলেছ, খুব ভালো হয়েছে। এবার চলে যাচ্ছি জান্নাতুল নাইমের কাছে। প্রস্তুত? টাইম স্টার্টস নাও। বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি? 58টি। উত্তর সঠিক হয়েছে। বিশ্বে কোন মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশি? কুয়েতি দিনার। উত্তর সঠিক হয়েছে। সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি? কিং কোবরা। ওরে বাবারে, উত্তর সঠিক হয়েছে। 12 ভূঁইয়ার প্রধান ছিলেন কে? ইশাখা। উত্তর সঠিক হয়েছে। কোন প্রাণী কখনো ভূভাগের পানি পান করে না? চাতক পাখি। ওমা, সে কি? উত্তর সঠিক হয়েছে। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তিতুমির। উত্তর সঠিক হয়েছে। যিনি ব্লগে পোস্ট করেন? ব্লগার। ব্লগার। উত্তর সঠিক হয়েছে। বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে? ভ্যাটিকান। উত্তর ভুল হয়েছে। বিশ্বে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে? সঠিক উত্তর সিরিয়া। হোক উত্তর ভুল, তুমি একটি অসাধারণ রাউন্ড খেলেছো, তোমাকে অনেক 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 অভিনন্দন। এবার আমরা যাচ্ছি ঝটপট উত্তর নিয়ে আমাদের চতুর্থ প্রতিযোগী আজিজুর রহমানের কাছে। প্রস্তুত? ইয়োর টাইম স্টার্টস নাও। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছে? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উত্তর সঠিক হয়েছে। চার উৎপত্তি কোন দেশে? চা। পাস। নীল চাষীদের উপর অত্যাচারের কাহিনী নিয়ে দীনবন্ধু মিত্র রচিত গ্রন্থের নাম কি? এটা একটি নাটক, নাটকের নাম কি? পাস। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? এত বিতর্ক, স্বাধীনতা দিবস পালন করি সেই দিনে। 26শে মার্চ 1971। বাহ, চমৎকার, সঠিক উত্তর। কচুরিপানা পানিতে ভাসে কেন? কচুরিপানা পানিতে ভাসে কেন, ডুবে যায় না কেন? কচুরিপানার নিচের ওই অংশটা, মানে শৈবাল জাতীয় যে অংশটা আছে নিচে, সেটা কি? কচুরিপানার ছোবড়া টাইপের কিছু, ছোবড়া টাইপের কিছু একটা, ওইটার জন্য পানিতে ভাসে। আরেকটু ভেঙে বলো। কচুরিপানার নিচের অংশটাতে মানে যেগুলো ওগুলো সাঁতার কাটার ইয়ে আছে, এর জন্য উপরে ভেসে থাকে। ফাঁপা, সলিড। হ্যাঁ হ্যাঁ। ওকে, 80 সেকেন্ড শেষ। চার উৎপত্তি কোন দেশে? চীনে। দীনবন্ধু মিত্রের রচিত গ্রন্থের নাম কি? নীলদর্পণ। আর কচুরিপানা কেন পানিতে ভাসে? উত্তরটি আমি নিচ্ছি, কারণ নিচেরটা ও বলেছে যে হালকা, সেই জন্য শ্যাওলা টাইপের বলেছে, আমি নিয়ে নিচ্ছি।
আর 3টি প্রশ্ন ছিল, এটা করবার আর কোনো প্রয়োজন নেই। সুতরাং আমাদের ঝটপট উত্তর রাউন্ডটিও শেষ হয়ে গেল। আমার হাতে এসে গেছে আজকের পর্বের ফাইনাল স্কোরস। আজিজুর রহমান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ফাইনাল স্কোর 45। সাদিয়া সুলতানা তাসনিম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ফাইনাল স্কোর 65। মোহাম্মদ সাইদ ইবনে আয়ুব, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 77। জান্নাতুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয়, 91। সুতরাং আমাদের সাথে সাদিয়া, আয়ুব এবং জান্নাত, তোমরা 3 জন যোগ দিতে যাচ্ছ ডাবল এলিমিনেশন রাউন্ডে। আর আজিজুর রহমান, আমরা তোমাকে এই রাউন্ড থেকে বিদায় জানাচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সময় করে আগ্রহ দেখিয়ে আমাদের এই অনুষ্ঠানে এসেছো। তোমার জন্য আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে রয়েছে একটি উপহার। ডান দিকে যারা দাঁড়িয়ে আছে তারা কুইজিং টাইমের ডাবল এলিমিনেশন রাউন্ডে পৌঁছে গেছে। আর আমার বাম দিকে দাঁড়িয়ে আছে আজিজুর রহমান, যাকে আজ আমরা বিদায় জানাচ্ছি। আজিজ, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি পার্টিসিপেট করেছো, তুমি আমাদেরকে সময় দিয়েছো। উইশ ইউ অল দ্য বেস্ট। দর্শক, এই অনুষ্ঠানের যে চ্যাম্পিয়ন হবে সেভাবে একটি চমৎকার ট্রফি এবং নগদ 5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি, রানার আপ পাবে 3 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। দর্শক, চোখ রাখবেন নিউজ 24-এর পর্দায়। প্রতি বুধ এবং বৃহস্পতিবার রাত 11টায় আমরা থাকবো কুইজিং টাইম নিয়ে। আজকের অনুষ্ঠানটি যদি আরেকবার দেখতে চান তাহলে লগ ইন করুন নিউজ 24-এর ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজ জয়েন করুন। আজ এতটুকুই, দেখা হবে সামনের সপ্তাহে। আমার সাথে থাকবে আরও নতুন কিছু প্রতিযোগী। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।